যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য তুই পাগল, ওই জান্নাতের মালিকের দেখছনি? জান্নাতীরা বলবে না, দেখতে মনে চায়নি। বলে হ্যাঁ মনে চায়। আল্লাহ বলবে ফেরেশতা এবার ওদের রেডি করে দাও। পূর্ণিমার চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে, কোনো ভিড় লাগে না, আজ আমি আল্লাহ জান্নাতীদের সামনে পূর্ণিমার চাঁদের থেকে বেশি আলো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদ নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل على زمان على مكان على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদ ও একতা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 15 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাখলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আবার পড়েন এক আওয়াজে সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন। আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সমস্ত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন ভাবে যারা
ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক লেখার মাধ্যমে বলার মাধ্যমে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস আমি পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খুব সতর্কতার সাথে খেয়াল করো, নজর করো, তোমার সামনে একটা জীবন আছে, ওই জীবনের জন্য কি সঞ্চয় করেছো। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত। ভাই, মোবাইলগুলো বন্ধ করা যায় না? কোনো লাভ আছে? লাভ থাকলে আমি কলিজা দিয়ে দোয়া করব। আমার গবেষণায় কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। আসছেন কষ্ট করে সওয়াবের নিয়তে বয়ান শুনতে, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। এখন মোবাইল বন্ধ, কলবে কথা নিবেন, কলবকে খুলে রাখবেন, দিল খুলে কথা শুনবেন, আর মনে মনে বলবেন যে বরকতি মজলিস থেকে যেন আল্লাহ আমি বঞ্চিত হয়ে না যাই। কি প্রয়োজন মোবাইলগুলো হাতে নেওয়ার? 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। কোরআনের বাগানে আসছেন 2-1 ঘন্টায়, এর থেকে একটু দূরে থাকলে কি ক্ষতি হবে? আর কত নিজের ক্ষতি নিজে করবেন। মানুষ চায় নিজের ভালো এবং বাঁচতে চায়, কিন্তু মোবাইলের দ্বারা নিজের ক্ষতি, হায়াত কমতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে বেশি মহব্বত করে সে আখিরাতকে বরবাদ করল। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া, যে ব্যক্তি আবার আখিরাতকে প্রাধান্য দিল সে দুনিয়াকে পিছনে ফেলল। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, রহমতের নবী বলেন, তোমরা ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে প্রবেশ করাও। কারণ ভিন্ন হাদিসে নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। একটা মশার ডানা বরাবরও মূল্য নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? পাঠাবার একটাই কারণ, আখিরাতের কিছু বাজার করার জন্য। যেমন সকাল 10টার দিকে বাবা সন্তানকে বললেন, যাও দুপুরবেলার খানার জন্য বাজারে গিয়ে তরকারি কিনো, মাছ কিনো, চাল ডাল কিনে নিয়ে আসো। টাকা দিয়ে দিল। সন্তান বাজারে গিয়া সেখানে দেখতেছে রং বেরঙের তামাশা, সুন্দর সুন্দর ঘর, টেলিভিশন, ওখানে খুব মানুষের সমাগম, হাসি ঠাট্টা, কান্না, এগুলো দেখা মজা লাগছে। মজায় মজায় কি জন্য যে বাজারে আসছিল এটাই ভুলে গেছে। দুপুর হবে হবে ভাব, ওদিকে বাসায় সবাই অপেক্ষা, বাজার নিয়ে আসবে, রান্না হবে, দুপুরে খাবে। সে এখানে খেলা দেখতেছে, বান্দরের খেলা, আরো কত কিছু বাজারে তো হয়। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার বাজার নিতে না পাঠাইছিল। পাগলের মতো হয়ে গেছে, দ্রুত বাজারে দৌড় দিছে। কাঁচা বাজার, চালের দোকান,
পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই, হারায় গেছে। খেলা দেখতে দেখতে টাকাও হারায় গেছে। এবার কান্না করতে করতে বাড়ি, ওদিকে বাবা ব্যাত একটা নিয়ে রেডি, ও বাজার নিয়ে আইলো ভিড়া, আর বাজার নিয়ে না গেলে তো আরো ভিড়া। আল্লাহ পাক ঠিক এমনি ভাবে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আখিরাতের বাজার করার জন্য, দুনিয়ার রংমহল দেখার জন্য না। কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত যে একটা জিনিস আছে এটাই মনে নেই। আখিরাতের যে আমার কিছু করণীয় আছে এটার খবরই নেই। আবার এর পেছনে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম দিলেন, তুমি ওদেরকে সতর্ক করো, দুনিয়ার রং তামাশা দেখে যেন আসল বাড়ির কথা ভুলে না যায়। হঠাৎ আজরাইল যখন এসে ধাক্কা দিয়ে বসবে, আর কোনো পেছনে যাওয়ার কোনো সুযোগ হবে না। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। দুনিয়ার বেঈমানদের বানানো গুলশান আর বাড়ি দ্বারা দেখে পাগল হয়েও না, এ আখিরাতের যাত্রী। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হইও না, কালো মানুষ সাদা হয়ে গেছে কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য কিছুক্ষণ, হঠাৎ পানি লাগলে রৌদ্র লাগলে সব শেষ হয়ে যাবে। স্বপ্নের মধ্যে দেখতেছো তুমি বিলকিসের সিংহাসনে ঘুরতেছো, মখমলের চাদরে বসা, স্বপ্নে দেখে কত আরাম, ডানে বামে হুর পরি তোমার খেদমত করতেছে, মজার খানা রেডি হচ্ছে, স্মরণের টেবিল। হঠাৎ তুমি খানাটা মুখে দিবা, এমন টাইমে চোখ খুলে দেখো তুমি সেরা কাঁথা মিয়া বালিশের সাথে। কই গেল বিলকিসের সিংহাসন? কোথায় আমার হুরগেলমান? ঠিক এই দুনিয়া যা কিছু দেখো স্বপ্নের মতো। দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, চোখ খুইলা গেলে সব খালি। আর আখিরাতের লাইনে তুমি তাকাইয়া তাকাইয়া স্বপ্ন দেখো, চোখ বন্ধ হয়ে গেলে দেখবা সব খালি। এ দুনিয়ার এক বিন্দু কোনো মূল্য আমার আল্লাহর আদালতে নাই। শুধু আল্লাহ একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইছে, আখিরাতের কাজ করবার কোনো কাজ নাই। এজন্য আবার আল্লাহ দয়া করে তোমার পেছনে অনেক ব্যক্তি লাগায় দিলেন, বুঝাও। আম্বিয়ায়ে কেরামদের বয়ান চলতেছে, সাহাবায়ে কেরামদের বয়ান এক এক করে আস্তে আস্তে এখন সব বন্ধ হয়ে শুধু ওলামায়ে কেরামের বয়ান চলে। দাওয়াত ও তাবলীগের লাইনের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, উলামায়ে কেরাম বক্তাদের বয়ান, এত বয়ান। সবার একটাই কথা, দুনিয়ার মধ্যে থাকবা তবে খবরদার একটা মায়া লাগে না। একটা মাছ আছে কাদামাটির মধ্যেই থাকে, অনেক ভেতরে থাকে, কিন্তু কাদামাটি গায়ে কি মাছ বলে আপনার এলাকা? বাইং মাছ। মাশাআল্লাহ, আমার সাথে মিলে গেছে। কারণ ভাষা এক দেশের বলে না বুলি, আর এক দেশের গালি। বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে আইলে কথা বলার আগে খুব ভাবতে হয়, মনে হচ্ছে এটি মুসা নবীর যুগের হিব্রু ভাষা। ভাইরা আমার, তাহলে ওই মাছের মতো তুমি কাদা মাটির মধ্যে থাকবা, বাইং মাছের মতো, তবে কাদা যেন গায়ে না লাগে। দুনিয়া নামক জগতে তুমি ঘুরবা, বাজারে যাও, সব ঘুরো, কিন্তু দুনিয়া ময়লা যেন তোমাকে গ্রাস করতে না পারে।
কেউ বলছেন দুনিয়াটা এমন একটা বাথরুমের মতো। কিসের মতো? আচ্ছা, আপনি মনে করেন এটা কোন থানা? রাজনগর থানা একটা বিশাল বড় টুরিস্টের জন্য হোটেল বানাইলো 5 স্টার। এত সুন্দর হোটেল বানিয়েছে, বাহির থেকে টাইলস লাগানো, সুন্দর চেহারা দেখা যায় বিদেশি টাইলস। এবার সবাই কমপ্লিট করে সাইনবোর্ড লাগায় দিছে, এই ঘরের পুরো ফ্লোর যদি কেউ কিনতে চাও বা ভাড়া নিতে চাও প্রতিদিন 5,000 টাকা দিতে হবে। 1 মাস যদি থাকো তোমাকে ছাড় দিয়া 50,000 টাকা দিতে হবে। এইভাবে যখন এলান করলো, নাম শুনে দেখার জন্য আসছে। কথার কথা আবার পেছ লাগায় যে রাজনগর হোটেল করি। বাঙালি তো নিজের দোষ দেখে না, অন্যের দোষটা বেশি দেখে। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। হোটেল দেখে খুব খুশি। 50 কেন 5 লাখ থাকলেও আমি পুরাটা কিনে ফেলবো। ঘুরে চেহারা দেখা যায় বাহিরে ভেতরে এত সুন্দর টাইলস লাগানো, ডাইনিং রুম এত সুন্দর, বেডরুম এত সুন্দর, ড্রয়িং এত সুন্দর। পুরা তালাগুলো লিফট ঘুরে ঘুরে দেখছে, কিন্তু বিল্ডিং এর সব কিছুই ভালো লাগে। পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে একটা বাথরুম নাই। কি নাই? মাথা গরম হয়ে গেছে। এই হোটেলওয়ালা ভাই, এত সুন্দর বিল্ডিং, বাথরুম কই? আরে ভাই তুমি বুঝো না, এটা সংরক্ষিত এলাকা, পরিচ্ছন্ন এলাকা, দুর্গন্ধ মুক্ত। আমরা এখান থেকে 13 কিলোমিটার দূরে বাথরুম বানায় রাখছি। কোনো প্রয়োজন হলে এখানে রিক্সা আছে, ভ্যান আছে। বাথরুমের যদি কোনো প্রয়োজন হয় তুমি কলিং বলে চাপ দিবা, তোমাকে টানতে টানতে ওখানে নিয়ে যাবে। কাস্টমার বলে ফিরিও যদি দাও মরতে রাজি, তোর এই বিল্ডিং নেওয়ার জন্য আমি রাজি না। কারণ কি? কারণ কি? বাথরুম। বাথরুমের এত দাম কহা? কথা হলে তুমি আমার আগে যদি বলতা আমি পুরো বিল্ডিং বাথরুম বানাই দিতাম। কোনো পুরো বিল্ডিং না। তাহলে আমার একটা ফ্ল্যাটের ভেতরে 3 রুমে 2টো বাথরুম দাও। 1 মাস আমার সময় দাও। সময় পাইয়ে এবার বেডরুম এত সুন্দর না, টাইলস মোজাইক লাগায় এত সুন্দর করে বাথরুম বানাইছে। হাই কমোড দিছে, ইংলিশ কমোড, সামনে আবার এসি লাগাই দিছে। মানে বয়ে বয়ে কাম নাই তো, ঠান্ডা মাথায় বয়ে বয়ে পত্রিকা পড়বা, শুধু সময় নষ্ট করে লাভ কি? কাজে লাগাও। এত সুন্দর বাথরুম, মনে হয় জানো বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। এক মগা বাথরুম সুন্দর দেখে কয় কোল বালিশটা দে। এত সুন্দর বাথরুম জীবনে দেখি নাই। আধা ঘন্টার জন্য আমি এখানে একটু রেস্ট নেই। আবার বাথরুমের কমোড কি কয়? চেয়ার, সোফা। সোফা এখানে বয়ে কত আরাম। আবার টেলিভিশনও লাগাই দিছে, ডাইরেক্ট খবর দেখো। বলে বান্দা বাথরুম এত সুন্দর, এবার ফিনিশিং। দুনিয়ার বিল্ডিং যেমন দাম নাই বাথরুম ছাড়া, তবে বাথরুম বানাইছে সুন্দর। কোন আহমাক, কোন বোকা ঘর বেডরুম ছেড়ে কেউ বাথরুমে গিয়ে ঘুমায় না। বাথরুম অনেক জরুরি। কেন? তোমার জরুরত সারার জন্য। বাথরুমে গিয়ে জরুরত সেরে বের হয়ে যাও। তবে সাবধান, বাথরুমে যখন যাইবা তোমার জামা কাপড় সাবধানে যাইও, যেন ময়লা না লাগে। দুনিয়াটা বাথরুমের মতো। এখানে তোমার জরুরত সারিয়া তাড়াতাড়ি দৌড় দাও, জান্নাতের ঘর সাজানো। ওখানে কোনো বাথরুম নাই, বাথরুমের কোনো ব্যাগও হবে না।
জান্নাতীরা জান্নাতে যাইয়া মনে মনে একটা আবেগ আসবে, যদি একটা আম পাইতাম, আম দেখবে আম সামনে হাজির হয়ে গেছে, গাছ আম ঝুলতেছে, মনে মনে বলতেছে, মুখে বলে না, আমরা যদি সুইলা একটা ফ্রিজের মধ্যে থাকতো আমি খাইতাম। বলা মনে মনে কল্পনার সাথে দেখবে স্বর্ণের ফ্রিজের ভেতরে আমটা সিলকা বাদ দিয়া সামনে হাজির হয়ে গেছে। এবার বান্দা খাবে, এক চিমটি মুখে দিবে, এক রকমের স্বাদ, আবার দিবে আর এক রকমের স্বাদ। এইরকম একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ দিবেন। এক ফলে কয় রকম? এটা সম্ভব? এটা সম্ভব? আল্লাহ বলে, দেখ দুনিয়ার মধ্যেই তো আমি আল্লাহ কত মজাদার একটার মধ্যে দিলাম। ইলিশ মাছ এমন জাতীয় মাছ, কত মজা। এক মাছের মজা কি এক ধরনের? না, ডিমওয়ালা মাছের মজা আলাদা, আবার যে ইলিশের ডিম হয় না তার স্বাদ আলাদা। ইলিশ খাইছেন না? হুদা হুনেন, আমি তো আর খাওয়াইতে রম না। আবার দেখবেন ইলিশের মাথার মজা আলাদা, লেজের মজা আলাদা, পিঠের মাছ আলাদা মজা, পেটের মাছের মজা আলাদা। কোনদিন দেখছেননি পরীক্ষা করে? একটা মাছের মধ্যে এত মজা যে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, কিয়ামতের দিন জান্নাতীদেরকে এক ফলের মধ্যে 70 রকম মজা দিতে পারবেননি। কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল। আবার এই মোবাইল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। আম একটা খাইয়া মোটামুটি আপনি গো রাজনগর থানার থেকে বিশাল বড় এরিয়া নিয়ে পেটটা বড় হয়ে যায়। এক আমে পেট বিশাল, থানার থেকেও বড় এক পেট। যাবে বাথরুম নাই জান্নাতের মধ্যে, শুধু সুঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ওখানে কোনদিন যুবতী যুবক, কোনদিন যুবকেরা যুবতীরা বুড়া হবে না, কোনদিন কারো কোন যুবকের দাড়ি মোছ হবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়া, এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জান্নাতীরা জান্নাত পাইয়ে খুশি নি? বলে খুশি। মনের আশা করছে নি? বলে করছে। আর কোন আশা নাই? কয় না, নাই।